আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। তিনি 1215 খ্রিস্টাব্দে দিল্লির উত্তরপ্রদেশের বায়াদুন নামক স্থানে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম ছিল আহমদ বায়াদুনি এবং মাতার নাম ছিল বিবি জুলাইখা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি 89 বছর এই জগতের ধুলায় অবস্থান করেছিলেন। এই 89 বছরে তিনি রুহানি জগতের যে নবতর প্রাণ বন্যার জোয়ার এনেছিলেন এবং ধর্মসম্মত কার্যাবলী ও ইমানের হেফাজতের লক্ষ্যে কাজ করেছিলেন, তা শুধু ভারতীয় উপমহাদেশে নয়, বরং মুসলিম দুনিয়ার সর্বত্র নতুন অনুরাগের পথ রচনা করতে পেরেছিলেন। আল্লাহ প্রেমিক ও আশেকানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি এতই অনুরক্ত হয়েছিলেন যে তিনি দিবারাত্রি আল্লাহ রাসূলের ধ্যানে মগ্ন থাকতেন। এমনকি দিন ও ইসলামের ব্যাপারেও জীবন উৎসর্গীকৃত করতে বিন্দুমাত্র অবহেলা করতেন না। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যে একজন নির্বাচিত জীবন সন্ধানী ছিলেন তা নয়, তিনি ইবাদত বন্দেগের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি জনসেবা ও ঐশী প্রেমের ক্ষেত্রে তৎকালীন জগতে তিনি ছিলেন এক বিশিষ্ট মর্যাদার অধিকারী। জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে তিনি অগণিত মানুষের সেবায় অহরহ ব্যাপৃত থাকতেন। সুতরাং ভারতবাসীদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। মাত্র 5 বছর বয়সে উনার পিতা আহমদ বায়দুনির মৃত্যুর পর তিনি তার মায়ের সাথে দিল্লি চলে আসেন। ছেলেবেলায় কিশোর নিজামুদ্দিন অন্য ছেলেপিলেদের চেয়ে একটু অন্য ধরনের বলে মনে হতে লাগল। শৈশব থেকেই উনার মন মানসিকতা উনার মাতা বুঝতে পেরেছিলেন যে এই ছেলে বড় হলে বিশেষ কোনো ব্যক্তিরূপে সমাজে পরিচিতি লাভ করবে। তিনি ছোটকাল থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। এইভাবে তিনি পিতৃহারা বালকরূপে জীবনযাপন করতে লাগলেন। মাতা জুলাইখা বিবি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। ঘর সংসারের কাজকর্ম সমাধা করা এবং প্রিয় পুত্রের লেখাপড়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই হোক তিনি পুত্রের ইলমে দিন শিক্ষা দিবেনই। তিনি ছেলেকে প্রাথমিক মক্তবে ভর্তি করে দিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কোরআন শরীফ খতম করলেন এবং হযরত মাওলানা আলাউদ্দিন উমুলের নিকট ফিকা শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করলেন। একই সাথে তিনি মক্তবের পাঠ্যক্রম অনুযায়ী আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহের জ্ঞানও অর্জন করেন। মক্তবে লেখাপড়া সমাপ্তি করার পর